আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম খুবই মজার একটা রেসিপি। এটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে থাকেন। এটা হচ্ছে গিয়া বড় খাসি মুরগি যে ওগুলার লটপট, ওগুলার ভিতরে বাহিরে যা আছে আমি সব কিছুই নিয়েছি এখানে। হাত পা গিলা কলিজা ডিম সবই নিয়েছি এখানে, দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে এই মুরগির চামড়াগুলা খেতে অনেক ভালো লাগে। চামড়াগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে আবার আগুনে পুড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি চুলার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো খাঁটি সরিষার তেল। আমি সবসময় তেলটা কম দেওয়ারই চেষ্টা করি, কারণ যে কোনো তেলই হোক আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি। তার জন্য আমি তেলটা সবসময় কমই দিয়ে থাকি। তাছাড়াই খাসি মুরগির চামড়ার মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে। তাই এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, গরম মশলা এবং 1 কাপের বেশি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। কারণ এই রেসিপিটা খুবই, আমার বিশ্বাস, সবাই অনেক পছন্দ করে। তা যদি আবার হয় বুটের ডাল দিয়ে রান্না, হ্যাঁ বুটের ডাল দিয়ে আমি আজকে রান্না করব। বুটের ডাল দিয়ে রেসিপিটা অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয় এটা। আর যদি হয় নরম নরম খিচুড়ি দিয়ে খেতে এটা অনেক ভালো লাগে। আমি আজকে লেটকা খিচুড়ি রান্না করব, এটা দেখাবো ইনশাল্লাহ। আর এদিকে দিয়ে দিলাম আমি 2-4 চামচের মতো আদা রসুন পেস্টটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে, আদার যাতে কাঁচা গন্ধটা না থাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর পেঁয়াজটা খুব বেশি ভাজিনি, হাফ করে ভেজে নিয়েছি। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে এর পর্যায়ে দিয়ে দেব আমি আদা রসুনটা কষানো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। আমি হলুদের গুঁড়াটা এটা নিজে হাতে ভাঙানো হলুদ, তো তার জন্য একটু দিলে অনেক কালার চলে আসে, এই জন্য আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম। এবং দিয়ে দেব 2 চা চামচের মতো মরিচের গুঁড়া। তারপর আমি দিয়ে দিব ধইনা এবং জিরা, আমি একসঙ্গে গুঁড়া করে রেখেছি, এটাও দিয়ে দিলাম 2 চা চামচের মতো। তারপর মশলাটাকে আমি খুব করে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি পানি দেব না, পানিটা একটু পরে দেব। মশলাটা একটু আদা রসুনের সাথে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপর একটু পানি দেব। যে কোনো মাছ মাংস হোক না কেন, যদি একটু মশলাটা ভালো মতো কষানো হয় তাহলে ওটা খাবার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। মশলাটা কষানোর উপর অনেক কিছু নির্ভর করে। আমি মশলাটাকে খুব করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মশলাটাকে ভালো মতো কষিয়ে তারপর আমি দিয়ে দেব এখানে সে আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে ইচ্ছা মতো খুব করে ভুনা করে অনেক করে কষিয়ে নেব। আর ওদিকে আমি ডালটা আগে 4-5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল, সেটাকে আমি হাফ করে সিদ্ধ করে নিয়েছি। সেটাও এখন দেব না, আমি পরে দেব। আর এখানে যে ডিমগুলা, মুরগির পেটের ভিতরে যে ডিমগুলা ছিল সেই ডিমগুলো আমি এখন দেব না, পরে আমি দেব। এখন ডিম দিলে ডিমগুলা ভেঙে যেতে পারে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণটা আমি মশলার মধ্যে দিইনি, আমি এই মাংসর মধ্যেই লবণটা দিয়ে দিলাম। আর একটা ডিম চলে গেছিলো, সেটাও আমি তুলে নিচ্ছি, তুলে রেখে দেব। আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখা যাচ্ছে অনেকটাই কমে আসছে, এখানে প্রায় আমার 1.5 কেজির উপরে ছিল, কারণ মুরগি তো অনেক বড় কয়েকটা মুরগি ছিল। সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম, প্রায় 1.5 কেজির মতোই হবে, 1.5 কেজির উপরেই হবে, কারণ চামড়াগুলো তো চুলায় দেওয়ার সাথে সাথে একটু কমে যায়, 1.5 কেজির একটু উপরেই হবে। আমি আবার নেড়ে চেড়ে আবার কষিয়ে নিচ্ছি, কারণ এগুলো তো অনেক বড় মুরগি, খাসি মুরগি, সেদ্ধ হইতে একটু সময় লাগবেই। তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
মশলাটা উপর দিকে চলে আসতেছে, সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। এটারই চামড়াটা পরিষ্কার করতে অনেক কষ্ট, কিন্তু খেতে অনেক মজাদার, অনেক টেস্ট। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যে 1 কাপ পরিমাণ বুটের ডাল আমি হাফ করে সিদ্ধ করে নিয়েছি। বুটের ডালটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর বুটের ডালটা যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে তরকারিটা একদম আটা আটা হয়ে যায়, তাই আমি খুব বেশি সিদ্ধ করব না, একদম ডালটাকে ভাঙতে দেব না, যাতে ধরলে মনে হয় সিদ্ধ হয়ে গেছে। আর তাছাড়া এমনি আর আমি ডালটা ভেঙে গেলে আটা আটা মনে হয়, অতটা ভালো লাগে না। আর ডালটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব, কারণ একটু তো সিদ্ধ আর একটু হওয়া লাগবে, কারণ কিছু কিছু অংশ আছে যেমন মুরগির পা, পাখনা, হাত পা, ওগুলো একটু সেদ্ধ হইতে একটু সময় লাগে, কারণ এটা অনেক বড় মুরগি ছিল, খাসি মুরগি। সেজন্য এই পর্যায়ে পানিটা দিয়ে আমি ডিমগুলো এখন দিয়ে দিলাম, কারণ ডিমগুলো আগে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ডিমটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এটা একদম মাখা মাখা হবে, একদম মাখা মাখা হবে, ঝোল তো হবেই না, একদম মাখা মাখা হবে। যে প্রায় হয়ে আসছে আমার, এটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, অনেক মজার এই রেসিপিটা। আপনারাও চামড়া টামড়া একটু কষ্ট করে নিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আর অল্প একটু সময় রান্না করলে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, বলছিলাম না মুরগির ভিতর বাহিরে সবই নিয়েছি। আমি অনেককে এই জিনিসটা খেতে দেখেছি, ডিমের ঘর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।